উপকারী বিধায় আল্লাহ আয়াতটা তেলাওয়াত করিয়েছে। আজকে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোকে আজকের আলোচনার আলোচ্য বিষয় হালাল উপার্জনের উপকারিতা, হারাম উপার্জনের ভয়াবহতা। হালাল উপার্জন করলে লাভ কি, হারাম উপার্জন করলে ক্ষতি কি। এটাকে আমি আমার মতো আরবিতে বলি ফাযাইলুর রিজকিল হালাল ওয়া কাবাইহুর রিজকিল হারাম। 9:30 পর্যন্ত আমার সময়, মাত্র আধা ঘন্টা বাকি আছে। যদি এই বিষয়ে আমি বিস্তর আলোচনা করতে যাই, লম্বা সময়ের প্রয়োজন। এজন্য কাটছাট করে সংক্ষেপে এই দোনোটা বিষয়ে কিঞ্চিত আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। হালাল উপার্জন করলে লাভ কি, হারাম উপার্জন করলে ক্ষতি কি। বিষয়ের দিকে যাওয়ার আগে ভূমিকা হিসেবে একটা কথা বুঝেন। একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে টাকা পয়সা লাগবে। টাকা পয়সা ছাড়া একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। তার খাওয়া দাওয়া করা লাগবে, পোশাক আশাক লাগবে, বাড়িঘর লাগবে, রাস্তাঘাট লাগবে, জায়গা জমিন লাগবে, আরো বহু কিছুর প্রয়োজন আছে। এই সব কিছু পুরা করার জন্য টাকা পয়সা লাগবে। এই ছোট একটা কথার আলোকে বুঝে থাকলে বলেন তো, একটা মানুষ জীবনে বেঁচে থাকার জন্য টাকা পয়সা জরুরত না জরুরত না? সবাই বলেন জরুরত না জরুরত না? আল্লাহ বলে, বান্দা টাকা পয়সা জরুরত, এটা তোমার লাগবে। তবে এই টাকা পয়সার মহব্বত আর ভালোবাসা তোমার ভিতর কতটুকু থাকতে পারে, সেটার জন্য আমি আল্লাহ তোমাকে একটা মাপকাঠি বলে দিচ্ছি। যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা সূরা কাহাফের 45 নম্বর আয়াত, হাফিজি কোরআন শরীফের 15 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহ বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ। নবী, আপনি আপনার উম্মতকে দুনিয়ার জীবন উদাহরণ দিয়ে বুঝান। আপাতত আপনারা দুনিয়ার জীবন মানে মনে করতে পারেন টাকা পয়সা। আল্লাহ বলেন, নবী আপনি আপনার উম্মতকে টাকা পয়সার বিষয়টা একটু উদাহরণ দিয়ে বুঝান, মেসাল দিয়ে বুঝান, দৃষ্টান্ত দিয়ে বুঝান। দৃষ্টান্ত দিয়ে কথা বললে মানুষ কথাটা সহজে বুঝে। আপনি বলেন টাকা পয়সাটা কেমন? কামাইন আনজালনাহু মিনাস সামা। টাকা পয়সা পানির মতো, পানির মতো, যেই পানিকে আমি আল্লাহ বৃষ্টি রূপে আসমান থেকে জমিনের দিকে বর্ষণ করি। আল্লাহ বলে টাকা পয়সা পানির মতো। বলেন না কিসের মতো? পানির মতো। তো সবাই বলেন কিসের মতো? পানির মতো। সামনের তাফসীর আমার করা লাগবে না, আপনারাই করতে পারবেন। আমরা বাংলা ভাষায় একটা কথা বলি, পানির অপর নাম জীবন। বলেন না, পানির অপর নাম জীবন। এর মানে একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে পানি লাগবেই লাগবে। পানি ছাড়া একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। তাহলে বলেন তো, একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকার জন্য পানিটা জরুরত না জরুরত না? এই কথাটা সবাই বলতে হবে আমার সাথে, জরুরত না জরুরত না? আরেকবার একটু আওয়াজ দিয়ে সবাই বলেন, জরুরত না জরুরত না? কেন এত কষ্ট করে সবার মুখ দিয়ে কথাটা বাহির করলাম? কারণ আছে। এখন তো সবাই চিল্লায় কইছেন জরুরত, একটু পরে উল্টায় যাইবেন। আমাদের পাশের বন্ধু রাষ্ট্র ভারত কিছুদিন আগে মহব্বত কইরা ভালোবাসা পানিগুলো সব বাংলাদেশের দিকে ছাইরা দিছিল।
এবার পানি আস্তে 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 ক্ষেত খামার ডিব্বা, রাস্তাঘাট ডিব্বা, বাড়িঘর ডুবে মালিকের হাঁটু পর্যন্ত ডুবে গেছে। বলেন তো এই পানিটা জরুরত না বিপদ? সবাই বলেন জরুরত না বিপদ? এই যে উল্টায় গেছে, একটু আগে কইছেন জরুরত, এখন কি কন? বলেন তো হাঁটু থেকে পানিটা যদি মাজা পর্যন্ত উঠে বিপদ বাড়ে না কমে? মাজাতে বুক পর্যন্ত উঠলে বিপদ বাড়ে না কমে?